এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই অতি অল্প সময়ের মধ্যে তাকে বরখাস্ত করা উচিত, কারণ তার কোনো কার্যক্রম এখন পর্যন্ত ভালোভাবে পায়নি, যেটা বাংলাদেশের আইন শৃঙ্খলাকে ভালোভাবে চালানো বা উন্নতির জন্য কাজ করছে। আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশের একজন অথর্ব উপদেষ্টা হিসেবেই তাকে আমরা এখন বলতে পারি, কারণ বাংলাদেশের আইন শৃঙ্খলার যে অবনতি, এটার পিছনে সম্পূর্ণ দায় রয়েছে ওনার। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে ওনার যে কাজগুলো করা উচিত ছিল উনি তার ধারে কাছেও যান নাই, উনি সেগুলো করেনও নাই, এবং সেগুলোর ব্যাপারে তার কখনোই কোনো মাথা ব্যথা ছিল না। রিসেন্টলি তার একটা ভিডিওতে দেখলাম বা নিউজেই দেখলাম, যেখানে তিনি গিয়েছেন মাংসেতে আলু কম নাকি বেশি। আসলে মাংসতে আলু কম নাকি বেশি এটা না খুঁজে বাংলাদেশের আইন শৃঙ্খলাকে কোথায় কোথায় অবনতি হয়েছে বা হচ্ছে সেই জায়গাগুলো খুঁজে বের করুন, সেই জায়গাগুলোকে উত্তরণের চেষ্টা করুন। কারণ আপনি যদি কঠোর না হন, আপনি যদি আইন প্রণয়নে সঠিক প্রয়োগগুলো ব্যবহারের ব্যাপারে প্রশাসনকে উজ্জীবিত না করুন, তাদেরকে কঠোরভাবে নির্দেশনা না দেন, তাহলে সেইখানে আইন শৃঙ্খলা কখনোই উন্নতি হবে না। কয়দিন আগে টঙ্গীতে একটা ছিনতাইকারীর ঘটনা ঘটলো, এর আগে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটলো। এইরকম ছিনতাইয়ের ঘটনা অহরহ ঘটছে, কারণ এটা প্রশাসনের দুর্বলতা, এবং এই প্রশাসনের দুর্বলতাটা মূলত এসেছে উপর মহলের খামখেয়ালি এবং তাদের এই ধরনের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে। তো এখনও সময় রয়েছে, আপনি আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য কাজ করুন। গতকালকে একটা ভিডিওতে দেখলাম ওনাকে প্রশ্ন করা হয়েছে যে তফসিল ঘোষণা হয়েছে, তফসিল ঘোষণার পর আপনার কি প্রস্তুতি বা হ্যান এই ধরনের প্রশ্ন। উনি বলতেছেন পেঁয়াজ এবং আলুর দাম বেড়েছে, এই নিয়ে তার উনি বক্তব্য দিচ্ছেন। মানে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা এক্স আর্মি ছিলেন উনি, তো ওনার এই ধরনের গা বাঁচানো বক্তব্য এবং এই সময় এই পরিস্থিতিতে এই ধরনের বক্তব্য আসলেই মানানসই নয়। ঢাকা ৮ আসনের একজন প্রার্থী, এমপি প্রার্থী ওসমান হাদিকে যে গুলি করা হয়েছে এবং তার উপর যে হামলা হয়েছে, এই হামলার পরেও তার কোনো বক্তব্য দেখা যায় নাই, ওনার কোনো নির্দেশনা দেখি নাই। তো উনি একজন পঙ্গু অথর্ব উপদেষ্টা হিসেবে এখনও চেয়ারে বহাল তবিয়তে রয়েছেন। ওনার বিন্দুমাত্র লজ্জা শরম মনে হয় নাই, কারণ বাংলাদেশে এই ১.৫ বছরে যে পরিমাণ ঘটনা ঘটেছে, ওনার সেই সব ঘটনাতে এখন পর্যন্ত কোনো ধরনের ইনভলভমেন্ট বা কোনো কঠোরহস্তে দমনের যেই একটা নির্দেশনা বা প্রস্তুতি, সেগুলো কোনো কিছুই আমরা চোখে পড়েনি। তো এই ধরনের একজন উপদেষ্টাকে দিয়ে আসলে আলটিমেটলি বাংলাদেশের কোনো উপকার হবে না। আমি আশা করব চিফ অ্যাডভাইজার অর্থাৎ বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি এই ব্যাপারগুলোতে অবশ্যই আরেকটু সচেতন হবেন, কঠোর হবেন। আমরা জানি আপনি চেষ্টা করছেন, কিন্তু তারপরে আপনার এই চেষ্টার মধ্যে অনেক ত্রুটি রয়েছে, এবং এই ত্রুটিগুলো আসলে মূলত হয়েছে এইরকম অথর্ব উপদেষ্টাগুলো চেয়ারে বসানোর কারণেই। তো আমরা আশা রাখবো বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে যে এই ব্যাপারগুলোতে আপনারা সচেতন হবেন। তো আমরা বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে আশা করব এই সকল পরিস্থিতির যেন উন্নতি ঘটে এবং এই ধরনের পরিস্থিতি যেন আর না ঘটে, সেই ব্যাপারে সচেতন হয় এবং প্রশাসনকে কঠোরভাবে তাদের আইন প্রয়োগ এবং কঠোরভাবে কাজ করার নির্দেশনা দেওয়া। আমরা ওসমান হাদির জন্য দোয়া করব আল্লাহর কাছে, এবং বাংলাদেশের মানুষ মন প্রাণ খুলে দোয়া করছেন আল্লাহর কাছে যেন ওসমান হাদি আমাদের মাঝে ফিরে আসে। সেই সাথে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই অতি অল্প সময়ের মধ্যে তাকে বরখাস্ত করা উচিত, কারণ তার কোনো কার্যক্রম এখন পর্যন্ত, কোনো দিক নির্দেশনা এখন পর্যন্ত আমরা ভালোভাবে পাইনি, যেটা বাংলাদেশের আইন শৃঙ্খলাকে ভালোভাবে চালানো বা উন্নতির জন্য কাজ করছে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।